ইম্পর্টেন্ট দুইটা টপিকের উপরে ক্লাস নিব, ঠিক আছে? সবাই আমরা একটু মিউট রাখি। আজকের ক্লাসটা নিব আপনারা কিভাবে ফেসবুকে লাইক ফলোয়ার বাড়াইতে পারবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন, ফেসবুক গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবেন, ফেসবুক ফেসবুক পেজ মনিটাইজেশন করে দিতে পারবেন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে দিতে পারবেন, ঠিক আছে? আপনার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট প্রয়োজন হয় ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন, আপনার কোনো একটা পোস্টে যদি রিয়্যাক্ট প্রয়োজন হয়, লাভ রিয়্যাক্ট, লাইক রিয়্যাক্ট, কেয়ার ইমোজি, ঠিক আছে, এই রিলেটেড কোনো রিয়্যাক্ট প্রয়োজন হয় এগুলাও অ্যাড করে নিতে পারবেন। আজকের ক্লাসের মাধ্যমে এই সার্ভিসগুলো আপনারা আগামী কাল থেকেই দিতে পারবেন, ঠিক আছে? এমন একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। অ্যান্ড এই ক্লাসটার পরে আমরা সেকেন্ড পার্টে যাব, সেটা হচ্ছে আমরা কিভাবে এই আজ পর্যন্ত যে কাজগুলো শেখা হয়েছে এই কাজগুলোর কাস্টমার বা বায়ার আমরা কোথায় পাবো, অ্যান্ড বায়ারকে মেসেজ কিভাবে করব, অ্যান্ড তাদেরকে কোথায় পাওয়া যাবে, ঠিক আছে? অ্যান্ড তাদেরকে সুন্দরভাবে বুঝায় কিভাবে 2 থেকে 3 দিন অথবা এক সপ্তাহের ভিতরে আমরা প্রথম ফ্রিল্যান্সিং জার্নির প্রথম কাজটা পেয়ে যাব, ঠিক আছে? এমন একটা ইম্পর্টেন্ট টেকনিক আপনাদেরকে শেয়ার করব। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করেন, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাইয়া। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা হচ্ছে প্রত্যেকেই ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারে যাবেন। এই যে এখন 40 মিনিট পরে একজন জয়েন করতেছে, ঠিক আছে? আচ্ছা, ক্রোম ব্রাউজারে যাবেন, যে নতুন একটা ট্যাব নেবেন, ঠিক আছে? নিউ একটা ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পরে সার্চ করবেন এআর airpropanel.com, কোনো স্পেস দেওয়ার দরকার নাই, এন্ড প্রত্যেকটা ছোট হাতের হবে, ঠিক আছে? দেখেন airpropanel.com লিখে সার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা, সার্চ করার পরে আমার এখানে আমার প্যানেলটা দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লগ আউট করি। আচ্ছা, লগ আউট করার পরে এইরকম থাকবে, ঠিক আছে? এন্ড এইখানে আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পরে এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবেন। ইউজার নেমটা এইভাবে হবে, আমার নাম রাইহান, আমি রাইহান লিখলাম। এন্ড আমাদের ডিএম নাম্বার যেটা, ঠিক আছে, ধরেন আমার ডিএম নাম্বার F1355, ঠিক আছে? আপনাদের ডিএম নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার নামের পাশে ইউজার নেমের পাশে অ্যাড করবেন, ঠিক আছে? এরপরে আপনার যে নামটা সেই ফুল নামটা দিবেন। আমার ফুল নামটা আমি লিখলাম। এন্ড আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই ইমেল অ্যাড্রেসে মেবি, আচ্ছা, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে কি একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। আচ্ছা, এখান থেকে কার নয়েজ আসে? মাইক। আচ্ছা, জুয়েল রানা ভাইয়া, আপনার এখান থেকে আপনাদের বলা হয়েছে যে আনমিউট হয়ে থাকেন, এখানে আপনার এখান থেকে নয়েজ আসে। আচ্ছা, এরপরে আমরা এখানে পাসওয়ার্ড দিব, ঠিক আছে? পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে, যে এখানে ছোট হাতের বড় হাতের সকল কিছু থাকবে, প্লাস নাম্বার থাকবে, ঠিক আছে? এন্ড আমরা শুরুতে হচ্ছে কি একটা চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? যে কোনো একটা চিহ্ন ব্যবহার করলাম, এর ভিতরে চিহ্নও থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটা চিহ্ন ব্যবহার করলাম, এরপরে লিখলাম। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি লিখলাম আমার নাম, নামের শেষ অক্ষরটা বড় হাতের দিয়ে দিলাম, এন্ড কিছু নাম্বার অ্যাড করলাম, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডেও দিবেন, দেওয়ার পরে এই টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে সাইন আপে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আর কথা কি বুঝতে পারছেন? আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমি নতুন করে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। আচ্ছা, আপনারা কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন? জি ভাইয়া, ইজি। আচ্ছা। জি স্যার ভাই। আচ্ছা, ইউজার নেম যেটা হবে সেটা ইউনিক হইতে হবে, এন্ড আপনার নাম দিয়ে আপনার পাশে ডিএম নাম্বার দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে কারোরটার সাথে মিলবে না। আপনার হচ্ছে ইমেইল দিবেন, প্লাস পাসওয়ার্ডটা ইম্পর্টেন্ট। পাসওয়ার্ডের জায়গায় যে সবাই ভুল করতে পারেন, প্রথমে একটা কি করবেন, একটা চিহ্ন ইউজ করবেন, ঠিক আছে? এই যে আমি যে চিহ্নটা ব্যবহার করলাম @, এটাও ব্যবহার করতে পারেন। এরপরে আপনি কিছু আচ্ছা ইংলিশ অক্ষর লিখবেন, যেগুলো ছোট হাতের হবে আবার আর বড় হাতের হবে, ঠিক আছে? ছোট হাতেরও থাকবে বড় হাতেরও থাকবে, প্লাস কিছু নাম্বার অ্যাড করবেন।
এমন করে যদি পাসওয়ার্ড দেন, যে কোনো জায়গায় আপনাদের পাসওয়ার্ডের জন্য কোনো সমস্যা হবে না, যেটা স্ট্রং পাসওয়ার্ড লাগে, ঠিক আছে? আচ্ছা, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি আর করে দেখালাম না, ওখানে সাইন ইনে ক্লিক করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট দেখি, আমি একটু সাইন ইন করি। আচ্ছা, এই যে সাইন ইনে আমি হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখার পরে এই ক্যাটাগরিতে ক্লিক করার পরে এই যে আপনি ক্যানভা প্রিমিয়াম এখান থেকে কিনতে পারবেন, ইউটিউবের ওয়াচ টাইম নিতে পারবেন, সাবস্ক্রাইবার নিতে পারবেন, ভিউয়ার্স নিতে পারবেন, ফেসবুক ফলোয়ার নিতে পারবেন, পেজ লাইক ফলোয়ার, এই যে সব ফেসবুকের সার্ভিস, টিকটকের সার্ভিস, ইনস্টাগ্রাম সার্ভিস, টেলিগ্রাম সার্ভিস, যে যে সার্ভিস লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? এই যে ফেসবুক বিডি ফলোয়ারে সার্চ করলে এই যে এখানে প্রাইসও দেওয়া আছে, 0.369 সেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মেবি 50-55 টাকার মতন খরচ পড়বে, ঠিক আছে? এটা ডলারে। আচ্ছা, এখানে ক্লিক করলাম, করার পরে আপনারা টাকা কিভাবে অ্যাড করবেন এই প্যানেলে, তাই না? এখানে আচ্ছা আবার দেখাই, এই যে থ্রি ডট একটা আইকন আছে, এই থ্রি ডটে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে এখানে 3 নম্বরে যে অ্যাড ফান্ড, এখানে যাব, যাওয়ার পরে এখানে নগদ অথবা বিকাশ দিয়ে আপনি হচ্ছে গিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন। এখানে অ্যামাউন্টে যে আমরা ধরেন $2 অ্যাড করব, ঠিক আছে? ধরেন $1 অ্যাড করব, অন লিখলাম, অ্যান্ড পেমেন্টে ক্লিক করলাম। আচ্ছা, এই যে পেমেন্টে ক্লিক করার পরে আমাদের অপশন আসে বিকাশ অথবা নগদ, যে যেটা থেকে হচ্ছে পেমেন্ট করবেন। এই যে $1 সমান সমান 123 টাকা করে খরচ হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বিকাশ অথবা নগদ যার যেটা লাগবে, এখানে বিকাশে ক্লিক করলাম। আচ্ছা, বিকাশে ক্লিক করার পরে এখানে দেখেন সকল কিছু দেওয়া আছে কিভাবে আপনারা টাকাটা অ্যাড করবেন। টাকা অ্যাড করার পরে আপনাদের ট্রানজেকশন একটা আইডি দেয় না? আচ্ছা, বিকাশের সম্পর্কে কে কার কার আইডি আছে, হচ্ছে কি পেমেন্ট করার পরে একটা ট্রানজেকশন একটা আইডি দেয়, তাই না? ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওই আইডিটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন, পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করবেন, ভেরি ভাই আপনাদের টাকা, হ্যাঁ, টাকা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? জি জি আমার বুঝতে কথা বুঝতে পারছি পারছেন? বিষয়টা। আচ্ছা, একদম ইজি ওয়ে। জি জি। আচ্ছা, তাহলে তো হচ্ছে পেমেন্টের বিষয় ক্লিয়ার। যখন টাকা অ্যাড করবেন আপনার ব্যালেন্সে টাকা যোগ হয়ে যাবে, ঠিক আছে? এইখান থেকে যে কোনো আপনি সার্ভিস নিতে পারবেন। মানে অনকে ফেসবুক আছে ফলোয়ার, যার হচ্ছে গিয়ে পেজে ফেসবুক ফলোয়ার দরকার, তাই না? তাকে যদি বলা হয় যে তুমি অনকে ফলোয়ার নিতে পারবে অনলি 200 টাকাতে, সে কি বলবে যে আমার ফলোয়ার লাগবে না? অনকে ফলোয়ার কেউ কি বানায় দেখছে কখনো? কতটা কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয়? যাদের ফেসবুক পেজ আছে তারা জানে যে এখানে ফলোয়ার বানানো কি পরিমাণ কষ্ট, ঠিক আছে? হ্যাঁ, যারা ইনস্ট্যান্ট অনলাইন বিজনেস করে, যে আমার হচ্ছে গিয়ে আমি পেজ ক্রিয়েট করছি, আমি 1 মাসের ভিতরে আমি বিজনেসে লাভবো, অ্যান্ড আমার 1 মাসের ভিতরে তো 1K 2K 10K 5K 10K ফলোয়ার কখনোই পসিবল না, তাই না? এই জন্য তো তারা টাকা খরচ করে ফলোয়ার নিবে। অ্যান্ড হ্যাঁ, তাদের পেজে যদি ফলোয়ার না থাকে সেক্ষেত্রে কি কেউ হচ্ছে বিশ্বাস করবে যে এই পেজটা রিয়েল অ্যান্ড তাদের প্রোডাক্ট কি কেউ কিনবে? এমন একটা পেজ আছে যে পেজে 0 ফলোয়ার বা 50টা ফলোয়ার, এমন কোনো পেজ থেকে কি আপনি আপনার অনলাইন কোনো হচ্ছে প্রোডাক্ট বাই করবেন? কেউ কি করবেন? না আচ্ছা, না, এটা কেউ করবে না। 2 জন করবেন, আর বাদ বাকি যে আছে 30-40 জন আছেন সবাই করবেন? না ভাইয়া। হ্যাঁ, কেউই জি না স্যার। হ্যাঁ, কেউই করবে না। এই জন্য কিন্তু এই সার্ভিসগুলো আপনারা ইজিলি মার্কেটে সেল করতে পারবেন, ঠিক আছে? ভাইয়া এটার জন্য কি ফেসবুক আইডির লিংক দিতে হবে না? আচ্ছা, এটার জন্য আপনি যদি ফেসবুক ফলোয়ার নেন সেক্ষেত্রে ফেসবুক ফলোয়ারের জন্য ফেসবুক পেজ লিংক দেওয়া লাগবে, ঠিক আছে? যদি কোনো পোস্টের রিয়াকশন নেন তাহলে ওই রিয়াকশনের জন্য যে পোস্টে নেবেন ওই পোস্টের এর হচ্ছে লিংক দেওয়া লাগবে। যদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নেন তাহলে ওইখানকার লিংক দেওয়া লাগবে। এখানে সকল ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? এই যে ক্যানভা প্রিমিয়ামের যেটা, এই যে ক্যানভা ক্যানভা প্রিমিয়াম যেটা, এটা যদি নিতে চান সেক্ষেত্রে এই যে এখানে লেখা আছে, ঠিক আছে? যে কি 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 জিনিস লাগবে, এন্ড ওইটা ডেসক্রিপশন পড়ে সুন্দরভাবে আপনারা ইজিলি সার্ভিসটা দিতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? কি কি জিনিস লাগবে জি ওখানে স্যার। লেখা থাকবে। এন্ড এই যে এইখানে হচ্ছে গিয়ে এই যে লিংক দিয়ে দেওয়া লাগবে, এন্ড Submit। হ্যাঁ, লিংক দিয়ে এবার সাবমিট করবেন। ভাইয়া হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
যে আমি এখন কারো পেজ নিয়ে কাজ করব বা লাইক ফলোয়ার নিয়ে দিব, সেক্ষেত্রে কোথায় কোথায় কি করতে হবে? আচ্ছা, এই দেখেন, এই যে বাংলাদেশি ফলোয়ার যদি লাগে, এই যে এখানে লেখা আছে বিডি ফলোয়ার, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলেন। এবার ক্যাটাগরিতে যে একটা ক্যাটাগরি, এন্ড এটা হচ্ছে কি কাজ চলতেছে, এন্ড কিছু আপডেট চলতেছে, আরো কিছু আপডেট আসবে, ঠিক আছে, নতুন সার্ভিসও অ্যাড হবে। এই যে ফেসবুক পেজ, ঠিক আছে, পেজ হচ্ছে কি এই যে এখানে হচ্ছে কি ক্যাটাগরির ভিতরে সার্ভিস, এই সার্ভিসটা ফেসবুক পেজ ফলোয়ার নিতে পারবেন। এন্ড এটার উপরে ক্লিক করলাম, এটার প্রাইস এখানে দেয়া আছে দেখেন, যে 0.36 সেন্ট বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, 0.36 সেন্ট, যেহেতু এইখানে আমরা লিঙ্কটা পেস্ট করব, ঠিক আছে, আমাদের পেজ লিঙ্কটা এইখানে, এই যে এরপরে যেখানে কোয়ান্টিটি আছে, এইখানে কত নিতে চাচ্ছি আমি, এখানে যদি 2কে নিতে চাই, 2000, তাহলে 2000 লিখবো। এই যে 2000 আমার ফলোয়ার দরকার, ঠিক আছে। এই দেখেন 2000 ফলোয়ার যখন দরকার আমার, তখন এই জায়গায় কিন্তু হচ্ছে আপনার কত পেমেন্ট করা লাগবে বা কত টাকা কেটে নিবে আপনার অ্যাকাউন্ট থেকে, এখানে কিন্তু এই যে অ্যাড হয়ে গেছে, দেখছেন, 1000-এর ডবল 2000, তাই না? 1000-এ কত নিচ্ছিল আমাদের, 36 সেন্টের, না এর ডবল নিবে 2000 যখন নিবেন। এখন এইখানে যদি আমরা 5000 নেই, ধরেন কারোর পেজে 5000 ফলোয়ার দিব, আচ্ছা 5000, সেক্ষেত্রে কত হয়েছে দেখছেন, 1.83 সেন্ট, $83। ঠিক আছে, এইভাবে। দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা, আপনার নেট সমস্যা। আচ্ছা, এইভাবে ভাইয়া আমরা, লিঙ্কের জায়গায় তো যার পেজ নিয়ে কাজ করবো তার হ্যাঁ হ্যাঁ, পেজের যে লিঙ্কটাই দিব নাকি যে ভাইয়া পেজে, তাহলে? জি জি, যে পেজে আপনি সার্ভিসটা দিবেন ওই পেজের লিঙ্কটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, জি 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 আজকের ভাই, এই বুঝতে এই এই ক্লাস রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? ভাই আমার আছে। আচ্ছা আচ্ছা, সবাই একটু হ্যান্ড রাইজ করেন, ঠিক আছে।